নমস্কার, সকলকে অভিনন্দন এবং সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। দর্শক, এক বাংলাদেশি ইউটিউবার কোচবিহার ভার্সেস রংপুর ভিডিও বানাতে গিয়ে কোচবিহার সম্পর্কে সত্য মিথ্যা এই টাইপের তথ্য দিয়ে কোচবিহারের কোচবিহার শহরের দৃশ্য নয় এমন সমস্ত ছবি আর ড্রোন শট মিলিয়ে ভিডিওটি এমনভাবে পরিবেশন করেছেন যাতে দেশি বিদেশি পর্যটকের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। এতে কোচবিহার শহরের পর্যটন শিল্পে খারাপ প্রভাব পড়তে পারে। তাই আমি আজ কিছু বাস্তবসম্মত তথ্যের মাধ্যমে কোচবিহার সম্পর্কে একটি ভিডিও তৈরি করব বলে স্থির করেছি। তার মানে আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা রিঅ্যাকশন ভিডিও। তার আগে জানিয়ে দিচ্ছি, কোচবিহার শহরের ঠিক মাঝখানে রয়েছে একটি মিলিটারি ব্যারাক। দেশের নিরাপত্তার কারণে বর্তমানে কোচবিহার শহরের ড্রোন শট নেওয়া নিষেধ। তাই 10 বছর আগে নেওয়া একটি ড্রোন শট ব্যবহার করব কোচবিহার শহরকে আকাশ থেকে দেখানোর জন্য। তার আগে বাংলাদেশের ইউটিউবারের কাণ্ড কারখানা একটু দেখাতে চাচ্ছি। ভারতের শহরগুলোকে দেখাতে গিয়ে প্রায় প্রতিটি ভিডিওতে তিনি এই রকমটি করেছেন। এক দর্শক কমেন্ট করে বলেছেন, রংপুর সিটির সঙ্গে কোচবিহার সিটির কোনো তুলনাই হতে পারে না। তাই এই রিঅ্যাকশন ভিডিওটা অবতারণা আমি করছি। তা দেখে নিন তিনি কী ধরনের ভিডিওটা বানিয়েছেন। যারা কোচবিহার শহরে আসেন তারা তো ভিডিওটা দেখে অনেক কিছু বুঝে যাবেন। যারা কখনো আসেন নাই তারা অতটা আন্দাজ করতে পারবেন না। বাংলাদেশের উত্তরাঞ্চলের বৃহৎ ও ঐতিহ্যবাহী শহর রংপুর শহর এবং পশ্চিমবঙ্গের ঐতিহাসিক রাজকীয় শহর কোচবিহারের মধ্যে অনেক মিল দেখতে পাওয়া যায়। আপনি জানেন কি, ইতিহাস, সংস্কৃতি, শিক্ষা ও নগর সৌন্দর্যের দিক দিয়ে এই দুই শহরের মধ্যে দারুণ মিল রয়েছে। সড়ক পথে রংপুর থেকে কোচবিহারের দূরত্ব মাত্র 100 কিলোমিটার। ভারত বিভক্তির পূর্বে রংপুর ও কোচবিহারের মধ্যে ছিল গভীর সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সম্পর্ক। সেই সময় এই দুই অঞ্চল ছিল উত্তর বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। রংপুর শহর ও কোচবিহার শহর নিয়ে তুলনামূলক ভিডিও দেওয়ার জন্য আমরা প্রচুর কমেন্ট পেয়েছি। যারা এই দুই শহরের তুলনামূলক ভিডিও দেখতে কমেন্ট করেছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, সেই সাথে আপনি কোন শহরগুলোর মধ্যে তুলনামূলক ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্টই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। চলুন তবে শুরু করি বাংলাদেশের রংপুর এবং পশ্চিমবঙ্গের কোচবিহারের মধ্যে তুলনামূলক ভিডিও। অবস্থান ও আয়তন। রংপুর শহর বাংলাদেশের উত্তরাঞ্চলে ঘাঘট নদীর তীরে অবস্থিত রংপুর শহর। শহরটি উত্তর দক্ষিণে তুলনামূলক বেশি বিস্তৃত এবং আধুনিক নগর পরিকল্পনায় দ্রুত উন্নত হচ্ছে। রংপুর শহরের আয়তন প্রায় 82 বর্গ কিলোমিটার। কোচবিহার শহরের অবস্থান ও আয়তন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরাঞ্চলে অবস্থিত ঐতিহাসিক এই কোচবিহার শহর। শহরটি তার প্রাসাদ, দিঘি ও রাজকীয় ঐতিহ্যের জন্য বিখ্যাত। কোচবিহার শহরের মোট আয়তন প্রায় 40 বর্গ কিলোমিটার। রংপুর শহরের জনসংখ্যা। রংপুর সিটি কর্পোরেশনের মোট জনসংখ্যা প্রায় 10 লক্ষ। আর এই রংপুর শহরের সবচেয়ে জনবহুল এলাকা হলো শহরের জাহাজ কোম্পানি মোড় এলাকা। অন্যদিকে কোচবিহার শহরের মোট জনসংখ্যা প্রায় 2 লক্ষ। শহরের ব্যস্ততম ও জনবহুল এলাকা হল সাগরদিঘি ও রাজবাড়ী সংলগ্ন এলাকা। ব্যবসা বাণিজ্য। রংপুর শহর। রংপুর মূলত কৃষিভিত্তিক অর্থনীতির জন্য পরিচিত। ধান, আলু, তামাক এবং বিভিন্ন কৃষি পণ্য বাণিজ্যে এই শহর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আবাসন খাতেও রংপুর শহর দ্রুত এগিয়ে যাচ্ছে।
কুচবিহার শহরের ব্যবসা বাণিজ্য। কুচবিহার শহরের অর্থনীতি মূলত কৃষি, পর্যটন ও ক্ষুদ্র ব্যবসার উপর নির্ভরশীল। বিশেষ করে কুচবিহার রাজবাড়িকে কেন্দ্র করে পর্যটন শিল্প এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রংপুর শহরের উল্লেখযোগ্য স্থান: জাহাজ কোম্পানি মোড়, তাজঘাট জমিদার বাড়ি, কারমাইকেল কলেজ, ধাপ, সেনপাড়া, শাপলা চত্বর, মডার্ন মোড় অন্যতম। কুচবিহার শহরের উল্লেখযোগ্য স্থান: কুচবিহার রাজবাড়ি, সাগরদিঘি, মদন মোহন মন্দির, বানেশ্বর মন্দির, দিনাহাটা রোড, নিউ টাউন এলাকা অন্যতম। শিক্ষা প্রতিষ্ঠান: রংপুর শহর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, রংপুর ক্যাডেট কলেজ অন্যতম। কুচবিহার শহরের শিক্ষা প্রতিষ্ঠান: কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ঐতিহ্যবাহী কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে। বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে আপনি অবশ্যই কমেন্ট করে ফেলুন রংপুর শহর ও কুচবিহার শহরের মধ্যে আপনার দৃষ্টিতে কোন শহর সেরা। যোগাযোগ ব্যবস্থা: রংপুর শহর। রংপুরে সড়ক পথ অত্যন্ত উন্নত। এছাড়া ট্রেন ও আঞ্চলিক মহাসড়কের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের সাথে উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে এই রংপুর শহরের। কুচবিহার শহরের যোগাযোগ ব্যবস্থা: অন্যদিকে কুচবিহারের সড়ক ও রেল যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে এই শহরের রেল যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। জিডিপি: রংপুর শহর। রংপুর অঞ্চলের অর্থনীতি বাংলাদেশের উত্তর অঞ্চলের বৃহৎ আঞ্চলিক অর্থনীতি হিসেবে পরিচিত। কৃষি ও বাণিজ্য খাত শহরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রংপুর শহরের জিডিপি প্রায় 7 বিলিয়ন মার্কিন ডলার। কুচবিহার শহরের জিডিপি: কুচবিহার শহরের অর্থনীতি মূলত পর্যটন, কৃষি ও স্থানীয় ব্যবসার কারণে এটি পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শহর হিসেবে গড়ে উঠেছে। কুচবিহার শহরের জিডিপি প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলার। রংপুর শহরের উঁচু ভবন: বর্তমানে রংপুর শহরে অসংখ্য বহুতল ভবন নির্মিত হচ্ছে। শহরের ধাপ, জাহাজ কোম্পানি মোড় এবং নিউ সেনপাড়া এলাকায় 10 থেকে 15 তলা আধুনিক হাইরাইজ বিল্ডিং দেখতে পাওয়া যায়। তবে রংপুর শহরের সবচেয়ে উঁচু ভবন শহরের মেডিকেল কলেজ সংলগ্ন আবাসিক ভবন, যা 15 তলা এবং সবচেয়ে সুউচ্চ ভবন। উঁচু ভবন: কুচবিহার শহর। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ কুচবিহার শহরেও আধুনিক কিছু বিল্ডিং নির্মাণ হচ্ছে। শহরটি মূলত ঐতিহাসিক স্থাপনা ও রাজকীয় স্থাপত্যের জন্য বেশি পরিচিত। শহরের সবচেয়ে উঁচু ভবন শহরের জিডি ও খাগড়াবাড়িতে অবস্থিত 11 তলা বিশিষ্ট শপিং মল ও আবাসিক ভবনটি কুচবিহারের সবচেয়ে উঁচু ভবন। বন্ধুরা, এখন সামগ্রিক বিষয় বিবেচনা করে আপনার দৃষ্টিতে কোন শহরকে আপনি এগিয়ে রাখবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এই ভিডিওটাতে যেমন অন্য কোনো শহরের ছবি ব্যবহার করা আছে, সেরকম কোচবিহারের তথ্য দিতে গিয়ে তা সঠিকভাবে দেওয়া হয়নি। আর গুগল থেকে তথ্য নিয়ে কোচবিহার সম্পর্কে ভিডিও না বানানোই ভালো, কারণ গুগল ম্যাপের স্যাটেলাইট ইমেজই বলে দিবে গুগলে সঠিক তথ্য আপলোড করা নেই। তাহলে আসুন প্রথমেই কয়েকটি বিল্ডিং দেখে নেওয়া যাক। কেন বিল্ডিং দেখব? কারণ যারা বাংলাদেশি দর্শক আছেন তারা কোনো শহরের বিল্ডিং দেখেই বিচার করেন কোন শহর কতটা উন্নত।
তাহলে দেখে নিলেন কোচবিহার শহরে কী ধরনের বিল্ডিং আছে। আপনাদের জানিয়ে দিচ্ছি, কোচবিহার শহরে এই ধরনের 7-8 তলা বিল্ডিংয়ের সংখ্যা কম বেশি 150খানা হবে। তবে এই শহরে সবচেয়ে উঁচু বিল্ডিং হলো 11 তলা। এবার চলুন বাইকে কোচবিহার শহরের বিএস রোড এবং সিলভার জুবিলি রোড ভ্রমণ করি এবং কোচবিহার শহর সম্পর্কে তথ্য আপনাদের জানাতে থাকি। রাস্তা দিয়ে চলার সময় দেখবেন কখনো বাজার আসবে, কখনো বসতি এলাকা আসবে। আমাদের কোচবিহার শহরটা এইরকমই। তাহলে স্যাটেলাইট ম্যাপ অনুযায়ী কোচবিহার শহর এবং শহরতলির মোট আয়তন প্রায় 150 বর্গ কিলোমিটার, কিন্তু গুগল সার্চ করবেন দেখবেন লেখা আছে 8.29 বর্গ কিলোমিটার। এটা মানধাত্তার আমলের হিসাব, সেই যুগ চলে গেছে, সেই যুগ চলে গিয়ে অনেক পাল্টে গেছে। তা এই আয়তনের মধ্যে মোট লোক সংখ্যা প্রায় 4 লক্ষ। এটাও গুগলের সঙ্গে কিন্তু মিলবে না। সেই সঙ্গে জানিয়ে রাখছি, কোচবিহারবাসী তাদের রাজ্য আলাদাভাবে পাওয়ার জন্য বিগত কয়েক দশক থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সম্ভবত সেই কারণেই কোচবিহার শহরকে চরমভাবে অবহেলা করা হয়েছে রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। সঠিক তথ্য গুগলে আপলোড করা হয় না। তবে কোচবিহার রাজার এই শহরে রাস্তাঘাট, ড্রেন ইত্যাদির উন্নয়ন ঘটালে এই প্রাক্তন রাজধানী শহরের পর্যটন শিল্পের ব্যাপক প্রসার ঘটতে পারে, এরকমটাই আমরা জানি। এই কোচবিহার শহরে ছোট বড় অসংখ্য দিঘি আছে, যেগুলির যত্ন নিলে প্রচুর মাছ চাষ করা সম্ভব। শোনা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় শিল্পে কোনো রকম আঘাত হানলে চরম শাস্তির ব্যবস্থা করছেন। সেই হিসাবে কোচবিহার জেলার সমস্ত দিঘি, পুকুর, নদীনালা, ঝিল এবং বিলগুলিতে মাছ চাষ সম্ভব, পাবলিকলি উৎপাত করা না হয়। যদি কেউ জলাশয়ে সর্বনাশ করার জন্য বিষ প্রয়োগ করেন তবে তার বিচার এবার পাওয়া যাবে। এবার কুটির শিল্পের কথা বলি। কোচবিহারে কুটির শিল্পের মধ্যে বিখ্যাত হলো বিড়ি শিল্প, শীতলপাটি শিল্প, কাষ্ঠ শিল্প। তাছাড়া কোচবিহার শহরের উপকণ্ঠে কিছু পাওয়ারলুম কারখানা আছে। কোচবিহার শহরতলির চকচকায় আছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 70খানা ফ্যাক্টরি আছে। তার মধ্যে 2টো জুট মিল, 2টো রাইস মিল, 4টা বোতল কারখানা, 2টো স্টিল ফার্নিচার, 1টি আচার কারখানা, 1টি চায়ের কারখানা, 1টি দুধের ডেয়ারি, 1টি তেল মিল, 2টো ময়দা সুজির কারখানা, প্লাস্টিক পাইপ তৈরি করার কারখানা, জলের উদ্যোগ ইত্যাদি আরও বহু কারখানা রয়েছে। কোচবিহার জেলা কৃষিভিত্তিক, তাই কৃষির উপর ভিত্তি করে বাজারগুলো গড়ে উঠেছে। শহর কোচবিহারের বড় বড় বাজারগুলো হলো ভবানীগঞ্জ বাজার, কালিকা বাজার, খাগড়াবাড়ি বাজার, চিলারায় বাজার, বাবুরহাট বাজার এবং ঘুঘুমারি বাজার। এছাড়া ছোট ছোট আরও বহু বাজার রয়েছে। রাজার শহর কোচবিহারে ঘোরার মতো জায়গা। এই শহরের রাজবাড়ি, মদনমোহন বাড়ি, এনএন পার্ক ছাড়া রামকৃষ্ণ মঠ বা শালবাগান শান্তির পরিচয় বহন করে। রামকৃষ্ণ মঠ অনেকটা ইস্কন মন্দির যেটা আছে মায়াপুরে, তার ধাঁচে তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে। এবং শালবাগান হচ্ছে একটা 1 বর্গ কিলোমিটারের, শুধু শাল গাছের উপর ভিত্তি করে বাগান। এটা কুচবিহার এয়ারপোর্টের পাশেই অবস্থিত।
এছাড়া শহরতলির বানেশ্বরের শিব মন্দির দেখে পুন্ডিবাড়ির দই মিষ্টি খেয়ে মধুপুর ধামের অসমিয়াদের ঐতিহাসিক গুরু শঙ্করাচার্যের মন্দির দর্শনীয় স্থান। সেখান থেকে ফেরার পথে রাজারহাটের কালীতলা কালীবাড়ি দেখে নেওয়া যেতে পারে। কোচবিহার শহরের থাকা ডাঙ্গরাই মন্দির, রাজমাতা মন্দির দর্শনীয় বটে। শহরের গোলবাগান এলাকায় অবস্থিত রাজাদের দেহবস্য রাখা হতো কেশব আশ্রমে। ঐতিহাসিকভাবে এগুলো দর্শনীয় স্থান। পাশের দেবী বাড়িতে একসময় মহিষ বলি দিয়ে দুর্গাপূজা হতো। সন্ধ্যায় সাগর দিঘির ভ্রমণ অত্যন্ত নান্দনিক। এবার কুচবিহারের উৎসব সম্বন্ধে বলবো। আমাদের বড় উৎসব দুর্গাপূজা তো আছেই। সারা শহর জুড়ে আলোর রোশনাই চলে। প্রায় 105টির মতো দুর্গাপূজা সংগঠিত হয় কুচবিহার শহরে। আর নভেম্বর মাসে পালিত হয় রাসের মেলা। এই রাসের মেলা ভারত বিখ্যাত। আর যারা বাইরে থেকে কুচবিহারে আসেন তারা নেটে সার্চ করলে প্রচুর হোটেলের সন্ধান পেয়ে যাবেন। কুচবিহারে একটি 5 স্টার হোটেলও আছে। এবার শিক্ষাক্ষেত্রে কুচবিহারের অবস্থানটা বলে দিচ্ছি। এখানে যে কলেজগুলো রয়েছে সেগুলো হলো এভিএনসেল কলেজ, কোচবিহার কলেজ, পঞ্চানন বর্মা মহিলা কলেজ, বিটি অ্যান্ড ইভিনিং কলেজ, পলিটেকনিক কলেজ, আইটিআই ইনস্টিটিউট, সংস্কৃত কলেজ, এমজেএন মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ। আর কোচবিহারে দুটো বিশ্ববিদ্যালয় আছে। একটি হলো পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, আর একটি কুচবিহার শহরের উপকণ্ঠে পুন্ডিবাড়িতে রয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। শহরের উপকণ্ঠে রাজারহাটে আছে দুটা বিএড কলেজ এবং একটি ল কলেজ। সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি কোচবিহারের একটি মিনি চিড়িয়াখানা রয়েছে, সেটা রসিকবিল অঞ্চলে। এবার কোচবিহার শহরের যোগাযোগের কথা বলবো। প্রথমে ট্রেনের কথা বলছি। অত্যাধুনিক নিউ কুচবিহার রেলওয়ে জংশন দিয়ে সারা ভারতের বিভিন্ন বড় বড় শহরে যাওয়ার ট্রেন পাওয়া যায়। বন্দে ভারত ট্রেন সহ সমস্ত ধরনের ট্রেন এখানে দাঁড়ায়। তার পথে এনবিএসটিসি এবং পাবলিক বাস স্ট্যান্ড থেকে প্রায় 1000 কিলোমিটার দূর অবধি বিভিন্ন ছোট বড় শহরের সঙ্গে যোগাযোগ আছে। এখানে একটি এয়ারপোর্টও আছে, তবে সেটা একমাত্র কলকাতার কোচবিহারের জন্যই। এবারে চিকিৎসা পরিষেবার কথা বলবো, যেটা কোচবিহারের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। কোচবিহার শহরে জেডি হাসপাতাল এবং এমজেএন মেডিকেল হাসপাতাল, এর পাশাপাশি বেসরকারিভাবে অনেকগুলো হাসপাতাল আছে। সেগুলোর নাম উল্লেখ করছি: পিকে সাহা হাসপাতাল, শুভম হাসপাতাল, মিশন হাসপাতাল। এগুলো সব বেসরকারি। তার সঙ্গে আছে প্রচুর নার্সিং হোম। চিকিৎসা জগতে কুচবিহার বিশেষ গুরুত্ব রাখে। বহু আসামের রোগী এবং বাংলাদেশের রংপুর থেকে, ভুটান থেকে রোগীরা চিকিৎসা করাতে আসেন কোচবিহারে। কারণ সড়কপথে রংপুর বা ভুটান থেকে কোচবিহারের দূরত্ব মাত্র 80 কিলোমিটার। দর্শক, এই ধরনের রিঅ্যাকশন ভিডিও পাওয়ার জন্য আমাদের কমেন্ট করবেন। আর বিশেষ করে আমরা বাংলাদেশের যে প্রোপাগান্ডাকারী ইউটিউবার আছে তাদের
যদি কোনো ভুল দেখি কোনো মানে ভিডিওতে, তার বিপক্ষেই এবং আমাদের পশ্চিমবাংলার বা ভারতের সপক্ষে ভিডিও আমরা বানাতে চাই, যদি আপনাদের ডিমান্ড থাকে। সবসময় পশ্চিমবাংলাকে নিচু দেখানোর জন্য চেষ্টা করে থাকেন বাংলাদেশি ইউটিউবাররা, এটা ওদের মানে প্রচেষ্টাই বলবো, যাতে আমাদের এখানকার মানে বদনাম হয় সারা পৃথিবীতে। ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা।